পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটা ডাকবাংলো। নাম তার পাখি নিবাস। শহর থেকে দূরে, চারদিকে ঘন জঙ্গল। সায়ন্তন আর তার 3 বন্ধু মিলে ঠিক করল এই নির্জন বাংলোতেই রাত কাটাবে। শীতের রাত, বাইরে ঝিঁঝি পোকার একটানা ডাক, আর মাঝে মাঝে নাম না জানা কোনো বুনো জানোয়ারের চিৎকার শোনা যাচ্ছিল। বাংলোর কেয়ারটেকার রহমত চাচা যাওয়ার সময় সতর্ক করে দিয়ে গিয়েছিলেন, বাবারা, রাত 12টার পর বারান্দায় যেও না, আর যাই শোনো, দক্ষিণের জানলাটা খুলো না। বন্ধুরা তখন হাহা করে হেসে রহমত চাচার কথা উড়িয়ে দিয়েছিল। মাঝরাতে যখন আড্ডা তুঙ্গে, হঠাৎ সায়ন্তন খেয়াল করল বাংলোর বড় হলঘরের দেয়াল ঘড়িটা টকটক শব্দে ঠিক 12টা বাজাল। অদ্ভুত সেই আওয়াজ। ঠিক তখনই শোনা গেল শব্দটা, ঝমঝম ঝমঝম, যেন কেউ পায়ে ভারী নুপুর পরে বারান্দায় পায়চারি করছে। সায়ন্তনের বন্ধু অয়ন ফিসফিস করে বলল, শুনলি, রহমত চাচা ঠিকই বলেছিল। সায়ন্তন একটু সাহসী। ও টর্চটা হাতে নিয়ে পা টিপে টিপে দক্ষিণে সেই নিষিদ্ধ জানলার কাছে গেল। বাকিরা ভয়ে সিটিয়ে বসে আছে। জানলার পাল্লাটা একটু ফাঁক করতেই হুড়মুড় করে এক ঝলক হিমশীতল বাতাস ঘরে ঢুকল, সাথে একটা উৎকট পচা গন্ধ। টর্চের আলো ফেলতেই সায়ন্তনের রক্ত হিম হয়ে গেল। দেখল বারান্দার এক কোণে একটা আবছা ছায়া দাঁড়িয়ে। ছায়াটার কোনো মাথা নেই, কিন্তু তার পায়ের কাছে পড়ে থাকা ছায়াটা ঠিকই নড়াচড়া করছে। হঠাৎ সেই ছায়াটা জানলার দিকে ফিরে এল। কোনো মুখ নেই, তবু যেন সায়ন্তন শুনতে পেল এক অমানুষিক আর্তনাদ, আমার মাথাটা কি তোদের ব্যাগে? সায়ন্তন চিৎকার দিয়ে জ্ঞান হারাল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, বন্ধুরা দেখল বাংলোর সেই জানলাটা ভিতর থেকে পেরেক দিয়ে মারা। রহমত চাচা করুণ চোখে তাকিয়ে শুধু বললেন, বলেছিলাম না বাবা, এ বাংলোয় আমরা একা থাকি না। সবচেয়ে ভয়ের ব্যাপার হল সায়ন্তনের পিঠে 5টা আঙুলের কালো ছাপ বসে গেছে, যেন কেউ বরফের মতো ঠান্ডা হাত দিয়ে তাকে চেপে ধরেছিল। রহমত চাচার কথা আমাদের মনে রাখা উচিত ছিল। এখানে থাকা আমাদের উচিত হয়নি।